আচ্ছা, তাহলে আমরা ওইটা শুরু করে দিব। ইজি আর কি। আগের কোনো টেমপ্লেট ইউজ না করে ডাইরেক্টলি করে ফেলি। getbootstrap.com মানে ডাউনলোড ছাড়াই, কোনো কিছু ডাউনলোড ছাড়াই একদম সরাসরি অনলাইনে করব। আচ্ছা, গেট স্টার্টেডে গেলে ওরা বলে দিয়েছে যে মানে কিভাবে ইনক্লুড করতে হবে, তো ওদের ফাইলটা ইনক্লুড করে ফেলি আর কি। আর ফাইলগুলো ডাউনলোড না করে সিডিএন থেকে নিয়ে নিব। এই যে এটা হচ্ছে মানে অনলাইনে করার জন্য আর কি, যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এভাবেও খুব দ্রুত কোনো কিছু করে নিতে পারি ডাউনলোড ছাড়াই। আর এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের সিএসএস, স্টাইল সিএসএস। ওকে, এই হচ্ছে বুটস্ট্র্যাপ মানে অ্যাড করা আর কি। এখন আমরা আমাদের মতো করে যাব। সেটা হচ্ছে প্রথমে এখানে এরিয়া আকারে নিতে হবে। নাম্বার 1 এরিয়া হচ্ছে ডিপ ক্লাস হেডার এরিয়া। এখানে আমরা ডিপ ক্লাস কন্টেইনার, ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস কল এমডি আমরা দেখে নিই। এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 8, আর কত থাকলো, আর এটা হচ্ছে 2। তাহলে কল এমডি 2, একটা 2 আর একটা হচ্ছে 8 আর একটা 2। তো 2 এর মধ্যে হবে ডিপ ক্লাস লোগো। লোগো এর মধ্যে অবশ্যই লিঙ্কিং হয় লোগো সবসময়। এই হচ্ছে আমাদের লোগো, ইমেজ, ট্রিম, এগুলো তো জানেন, এগুলো আর বিস্তারিত বলার কোনো দরকার নেই। তাহলে ইমেজ লোগো পিএনজি। তারপরে হচ্ছে ডিপ ক্লাস মেইন মেনু। এখানে ইউএল ক্লাস ন্যাপ, তারপরে ন্যাপ বার। ন্যাপ বার ন্যাপ হচ্ছে ডিফল্টভাবে কিছু স্টাইল দেওয়া থাকে নেভিগেশন বারের জন্য, আমরা সেটা নিয়ে নিলাম। এছাড়া আর কিছু না, মানে বুটস্ট্র্যাপের কিছু মেনু করাই থাকে আর কি, সেটা আমরা নিলাম। তারপরে হোম, পোর্টফোলিওস, ব্লগ, কন্টাক্ট, শপ। আচ্ছা, এবার হচ্ছে পরের সেকশন। আচ্ছা, এখানে মূলত কিছুই না, আমরা শুধু একটাই দেই যে ডিপ ক্লাস ইউজার মেনু, একটা লিঙ্ক আর কি, আই ক্লাস এফ এ ইউজার, এটাই থাক। তারপরে যে সেকশনটা ডিপ ক্লাস স্লাইডার এরিয়া, এখানে একটা ফুল স্ক্রিন স্লাইডার হবে।
অর্থাৎ একটা ফুল স্ক্রিন স্লাইডার যেরকম ঠিক সেরকম এখানে একটা স্লাইডার হবে। তো স্লাইডার করার জন্য আমরা খুব সহজে স্লাইডার করার জন্য জাভাস্ক্রিপ্ট, এটা একটা কারোসেল স্লাইডার, যে আমরা এখানে জাস্ট ইনস্টল করব। আচ্ছা, কারোসেল স্লাইডার ইনস্টল করার জন্য এই যে কারোসেল, তারপরে এখান থেকে এই যে এটা কপি করে দিবেন, কপি করে দেওয়ার পরে এখানে আমরা এটা দিয়ে দিব যেটা নিয়ে আসলাম। তো এখানে আমাদের কন্ট্রোলসের দরকার না, অর্থাৎ নেক্সট প্রিভিয়াস বাটনটা নাই, যদি থাকতো এখানে সেক্ষেত্রে আমরা এটা নিতাম। এখানে জাস্ট এই যে এই বুলেটসগুলো দেওয়া আছে, সেজন্য আমরা এটা মুছে দিলাম। এই যে ডট ডটগুলো মুছে দিতে হবে, ডট ডটগুলো দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে এখানে অনলি কারোসেল স্লাইডার যেভাবে কাজ করে সেটা হচ্ছে একটা ডিপ আইডি থাকতে হবে। আমরা এখানে দিলাম যে হোম কারোসেল, এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। হোম কারোসেল এটা হচ্ছে আমাদের মতো। তারপরে ইন্ডিকেটরের সাথে ওইটাই লিঙ্কিং থাকবে, মার্কআপ আর কোথাও চেঞ্জ করার কোনো দরকার নাই। জাস্ট আমরা ইন্ডিকেটরটা এখানে দিয়ে দিলাম এই। আর নেক্সট প্রিভিয়াস বাটন থাকলে ওই যে নিচে ওটা আমরা কাটবো না। আর এক একটা আইটেমের মধ্যে এই যে এক একটা আইটেম আছে, এই আইটেমের মধ্যে আমরা আমাদের কন্টেন্ট দিব। যেমন এখানে আমাদের অনলি ইমেজ আছে, কোনো টেক্সট যদি থাকতো সেক্ষেত্রে আমরা একটা ইমেজ আর একটা ডিপ নিতাম। তো এখন ইমেজটা জাস্ট কপি করে নিই। এই হচ্ছে আমাদের ইমেজ ট্রিম, এখানে আমরা দিয়ে দিলাম জেপিজি, একটু সাইজ কমাই দিই আর কি। তো সেভ করলাম স্লাইড 1। তারপরে একটু চেঞ্জ করে দিই, এটাকে কন্ট্রোল ইউ দিয়ে একটু কালারাইজ করে যাতে বোঝা যায় যে অন্য আরেকটা ইমেজ আছে। এমনি নর্মালি আমি একটু ইফেক্ট দিয়ে দিলাম কুইকলি স্লাইডার 2। আচ্ছা, তো তাহলে এটা করলাম। এখন এখানে আমরা ইমেজ এসআরসি ইমেজ স্লাইডার 1 আর একটা ইমেজ স্লাইডার 2 এই দুইটা দিয়ে দিলাম। এখন টেস্ট করে দেখি যে কি হলো এতক্ষণ ধরে। এই যে দেখেন স্লাইডারটা অটোমেটেড আর কি, মানে এই জন্যই বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে হবে। তো আমাদের দুইটা স্লাইড আছে, এই জন্য দুইটা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, তিনটার দরকার নেই। আমরা যদি তিনটা ইউজ করি এখানে, সেক্ষেত্রে তিনটা ইউজ করব ইন্ডিকেটর। তো দুইটা আছে বলে আমরা এখন দুইটা ইউজ করলাম। এই হচ্ছে স্লাইডার। দেখেন মেনুটা কিন্তু মানে মনে হচ্ছে করাই আছে, সাজানোই আছে। কেন? এই যে ন্যাপ দিয়ে দিলাম, ন্যাপ দিলে বুটস্ট্র্যাপের ক্লাসটা চলে আসবে, যেটা আমার এখানে আমরা ইউজ করতে পারি। আর এখানে আমরা এখন কালারটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ টেমপ্লেটের যেটা সেটা। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে স্লাইডারের উপরে এই মেনুটা আছে এবং ট্রান্সপারেন্ট, অর্থাৎ হালকা আবসা ভেতরের কন্টেন্ট বোঝা যাচ্ছে। ঠিক এভাবে আমাদের করতে হবে, পিএইচডিতে যেভাবে আছে সেভাবে করতে হবে। তো প্রথমত হচ্ছে স্লাইডারের উপরে মেনুটা, তো সেটা আমরা কি করতে পারি, মেনুকে অ্যাবসোলেট করে উপরে রেখে দিতে পারি। কিভাবে? তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সিএসএস দিয়ে এই যে হেডার যে এরিয়াটা, এই হেডার এরিয়াকে আমরা যেটা করব সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলেট, তারপরে লেফট 0 টপ 0, অর্থাৎ উপরে থাকবে বাম থেকে থাকবে। আর উইড দিয়ে দিব আমরা, উইড 100%। মেনুটা যাতে উপরে থাকে সেই জন্য জেড ইন্ডেক্স 99 দিয়ে রাখলাম। এখন আমরা দেখব যে মেনুটা আমাদের ঠিক এইটার উপরে। এখন মেনুটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আচ্ছা, আমরা ফন্টাসামটা ইনস্টল করে নিই। ফন্টাসাম, এটারও সিডিএন ভার্সন আছে, আমরা সিডিএন থেকে জাস্ট ইনস্টল করব, ডাউনলোড করার কোনো দরকার নেই। আচ্ছা, বুঝতে পারলেন যে মেনুটা কিভাবে উপরে আসলো? ওই কন্টেন্টের আমরা অ্যাবসোলেট করে দিলাম, অ্যাবসোলেট করে বললাম বডির উপরে ওইটা থাকতে। আচ্ছা, গেট স্টার্টেড, এইটা আর কি আমাদের লাগবে। এখানে HTTP দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে আসছে। এখন এইটাকে আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ আমরা এটা দিয়ে দিব
যে হেডার যে এরিয়াটা আমরা নিলাম সেই এরিয়াটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অপাসিটি করে দেওয়া আছে, অর্থাৎ হালকা আবসা আছে। তো আমরা যদি কোনো একটা এলিমেন্টকে ব্যাকগ্রাউন্ড দিয়ে অপাসিটি দেই, ওই এলিমেন্টের মধ্যে যা থাকে সব অপাসিটি হয়ে যায়, সেটা হবে না, আমাদের অনলি এখানে ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি হবে। তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে বিফোর আফটার করে। বিফোর আফটার কি জিনিস? বিফোর আফটার হচ্ছে কোনো একটা এলিমেন্টের স্তর থাকে হচ্ছে তিনটা। একটা হচ্ছে মেইন এলিমেন্ট, তার আগের একটা স্তর, পরের একটা স্তর। সেই স্তরগুলো আমাদের ব্যবহার করা শিখতে হবে। তো তার আগের স্তর, যে স্তরটা সেটা হচ্ছে বিফোর প্রথমে, তারপরে থাকে কন্টেন্ট, তারপরে থাকে আফটার। তো হেডার এরিয়াকে বিফোর করতে হলে এখানে আমরা দিব হচ্ছে বিফোর, তারপরে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। আচ্ছা, এটাকে প্রথমে একটু কালারটা করে দেই। ব্যাকগ্রাউন্ড এইটা। তো আমরা এইটাকে বিফোরকে যদি আনতে চাই, দৃশ্যমান করাতে চাই, সেক্ষেত্রে আমাদের দিতে হবে কন্টেন্ট, ডাবল এরকম কোটেশন দিয়ে রেখে দিতে হবে। তারপরে আমরা কতটুকু দৃশ্যমান করাতে চাই সেটা হচ্ছে হাইট, মেনুর হাইট যা সেটাই হবে। তো সেজন্য আমরা হাইট 100%, উইড আমরা মেনুর যতটুকু উইড ততটুকু, অর্থাৎ টোটালটা জুড়ে আনতে চাচ্ছি, এই জন্য এটুকু 100%। তারপরে যেটা করতে হবে পজিশন অ্যাবসোলেট, অর্থাৎ আমরা ওই কন্টেন্টের মধ্যে ওইটাকে অ্যাবসোলেট রিলেটিভ করে দিয়ে দেবো, পজিশন অ্যাবসোলেট, তারপরে লেফট 0, টপ 0। তো এখন আমাদের নর্মালি ব্যাকগ্রাউন্ড আসলে, এখন ব্যাকগ্রাউন্ডকে আমরা ইজিলি অপাসিটি দিতে পারি। অর্থাৎ আমরা পিএইচডিতে দেখছি যে এখানে অপাসিটি দেওয়া আছে, আমরা ক্লিক করে দেখি কত পার্সেন্ট দেওয়া আছে, দেখেন 63। তাহলে এখানে দিতে হবে অপাসিটি 0.63, এইভাবে দিতে হবে। তাহলে এখন বোঝা যাবে যে ব্যাকগ্রাউন্ডের ভেতরেও কোনো একটা কন্টেন্ট আছে। দেখেন বোঝা যাচ্ছে না? দেখেন কন্টেন্ট ওর মধ্যে, ব্যাকগ্রাউন্ডের মধ্যেও বোঝা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মেনুগুলো ভেতরে চলে গেছে, লোগোটা দেখা যাচ্ছে ওই অপাসিটির মধ্যে পড়ে গেছে। এগুলোকে ঠিক করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এটাকে ঠিক করে নিই, অর্থাৎ ফ্রিডম, এটার হচ্ছে মার্জিন, এটার হচ্ছে মার্জিন বটম আছে 20 পিক্সেল মার্জিন বটম আছে, তো এটা দিয়ে দিই। আচ্ছা, আমি এটা আবার বোঝাই বলি। আমরা প্রথমে পজিশন অ্যাবসোলিউট ওপরেরটাকে দিয়ে মেনুটাকে হচ্ছে ওপরে একটা সেন্টার, মানে ওপরে দরকার এটা নিয়ে নিলাম। আর হেডার এরিয়াতে যেটা, সেটা হচ্ছে আমরা বিফোর আফটার দিয়ে এভাবে নিয়ে আসলাম। কোনো কন্টেন্ট বিফোর আফটার দিয়ে নিয়ে আসা খুবই ইজি। আপনারা এখন ফুল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা শিখলেন, নেক্সট ডে কোনো এক সময় দেখবেন যে কোনো একটা সেকশনের আমরা ব্যাকগ্রাউন্ড দিব। যেমন অনেক সময় থাকে বিফোর আফটার দিয়ে আমরা কি করতে পারি, মনে করেন বিফোর আফটার দিয়ে এখানে যদিও নাই, আসলে এভাবে নাই, দেখাবো কি। আচ্ছা হ্যাঁ, মনে করেন এই যে এই কন্টেন্টটার এটার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েও দিতে পারি, আর বিফোর আফটার দিয়েও আমরা এভাবে নিয়ে আসতে পারি কোনো একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে সেটাকে পজিশন অ্যাবসোলিউট বটম, তারপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি। অনেক সময় দেখা যায় একটা কন্টেন্টে দুই জায়গাতে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আবার এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমরা বিফোর এবং আফটার দুইটা ইউজ করতে পারি। আবার যদি তিনটা হয়, একটা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড দিয়ে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কোনো একটা সেকশনের উইড, মানে ব্যাকগ্রাউন্ড দিলে টোটালটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এরকম। আর বিফোর আফটারকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন, এটার ব্যবহারটা অনেক বেশি আর কি। আচ্ছা, তাহলে আমি লোগো, আচ্ছা এবার আমরা মেনুটাকে ঠিক করে দেই, অর্থাৎ মেনুটা আমাদের যেভাবে হবে আর কি। মেইন মেনু ইউএল এভাবে করব।
ফন্ট হচ্ছে অন্য একটা ফন্ট, যেটা আমরা ওপেন সেন্স ইউজ করব, কারণ এই ফন্টটা গুগল ফন্টে পাওয়া যাবে না। দেখি তারপরে আই স্টক আছে কিনা দেখি। হ্যাঁ আছে, এই যে। যখন পাওয়া যাবে না তখন আপনি গুগল ফন্ট থেকে ইউজ করতে পারেন। এটা আমরা বডিতে দিয়ে দিই, কারণ এই ফন্টটা বডিতেও পাওয়া যেতে পারে। আচ্ছা, এটা দিলাম। এখন আমরা টোটালটার প্যাডিং দিয়ে দিব, এবং আমাদের যা যা দরকার হয় সেগুলো আর কি। এখানে কার্সর রেখে দেওয়াটা সবচেয়ে সুবিধাজনক। এই যে আমাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে দিলাম, আর এদিকে আমরা যতটুকু বাড়াতে পারি আর কি, বা খুব বেশি বাড়ালে সুন্দর লাগবে না অনেক সময়। আচ্ছা, এখন মনে করেন এই সেকশন আর এইটার মধ্যে মেনুকে সেন্টার্ড করব। এইভাবে মেনু নিলে সেন্টার্ড করা খুব ইজি। সেন্টার্ড করতে পারি কিভাবে? এখানে গিয়ে জাস্ট আমি দিয়ে দিব যে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যেটা দিয়ে কোনো এলিমেন্টকে সেন্টার্ড করা যায়। আচ্ছা, এখানে সেন্টার্ড কাজ করবে না, কারণ হচ্ছে ফ্লোট লেফট করা আছে। আমরা যদি সেন্টার্ড কাজ করাতে চাই সেক্ষেত্রে এটাকে করব ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে করব হচ্ছে ফ্লোট নান। তাহলে এটা সেন্টার তখন কাজ করবে, যে নির্দিষ্ট সেকশন। আর এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটার হচ্ছে উইড 100%, ফ্লোট নান, অর্থাৎ এটাকে আমরা মানে ইউএলকে ফ্লোট নান করে দিব। সেক্ষেত্রে দেখবেন যে মেনুটা সেন্টার্ড হয়ে গেছে। এরপরে হোভারের ফাংশন, অর্থাৎ হোভারে যেটা হবে সেটা দিতে হবে। তো আমরা নর্মালি হোভারে এই যে কালারটা আছে ওইটাই দিব। আচ্ছা, কালারটা কোথায়? এই তো হোভারের ব্যাকগ্রাউন্ড এইটা, আর কালার হবে সাদা, তাহলে সুন্দর লাগবে দেখতে। এইটা, আর এইটা হচ্ছে ইউজার মেনু এ নামে একটা ইয়ে নিতে হবে। তো আমি এখানে স্টাইল দিয়ে দিই, কালার সাদা, ফন্ট সাইজ বাড়াই দিই, আর মার্জিন টপ। তো সেই জন্য ডিসপ্লে ইনলাইনকে কিন্তু মার্জিন টপ দেওয়া যায় না, জানেন তো। ইনলাইন ব্লক হওয়া লাগবে। যখনই মার্জিন প্যাডিং যখনই টপ বটম ব্যবহার করবেন তখনই সেটাকে কিন্তু ব্লক হওয়া লাগবে। আচ্ছা দেখেন, আমরা কয় লাইন সিএসএস লিখলাম? খুব বেশি হলে 5 লাইন লিখছি না? 5 লাইন সিএসএস দিয়ে একটা সাইটের হেডার এবং স্লাইডার কিন্তু কমপ্লিট, তাই না? তো এইভাবে বুটস্ট্র্যাপ দিয়ে খুব লেস আর কি, খুব মানে ইয়ে করে করানো হয়। তো আমার হচ্ছে ঠিক আছে। এরপর যে সেকশনটা আছে, আরেকটা আলাদা সেকশন, এখানে কি গ্রিড আছে? না, গ্রিড নেই। এই সেকশনটা একটা নাম দিয়ে দিলাম প্রোমো সেকশন। স্লাইডার এরিয়া, দেন আমি প্রোমো এরিয়া নাম দিলাম। তারপর অবশ্যই কন্টেইনার হবে, যেহেতু দেন রো, কল md12, কল md12, দেন একটা আমাদের একটা হেডিং আছে, দেন প্যারাগ্রাফ আছে। আমি একটা প্রোমো একটা ক্লাস নিয়ে নিলাম, টেক্সট সেন্টার, দেন
আরটা দিলাম সেকশন প্যাডিং। ওকে, H1 দিতে পারি, আমি একটা দিয়ে দিলাম H1 P। হ্যাঁ, আমি ওকে ফাইন, এইটুক হচ্ছে আমার স্টাইল। দেন আমি ক্লাসগুলো কপি করে নিলাম, প্রোমো এরিয়া, দেন টেক্সট সেন্টার, দেন সেকশন প্যাডিং, দেন প্রোমো তো আছেই, প্রোমোতে H1 আছে, তারপর আছে P। ওকে ফাইন, টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট দেন সেকশন প্যাডিং, আমি জাস্ট প্যাডিং দিলাম 70 পিক্সেল 0। ওকে, আর একটু মেপে দেখি, এত বেশি দেওয়া দেওয়া। এই হলো আমাদের ডিজাইন। আমি এখন জাস্ট ফন্ট সাইজটা নিয়ে আসবো এবং কালার নিয়ে আসবো। আমার ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, মাইরিয়াট প্রো। ফন্ট সাইজ 40 পিক্সেল, কালার, আর ফন্ট সাইজ এটা তো 23 পিক্সেল। কমপ্লিট, কি বলেন? এরপর সেকশনে যাওয়ার আগে আমার এখানে একটা এই সেকশনে বর্ডার আছে। হ্যাঁ, আগে দেখি পিএইচডিটা কীরকম, দেখিনি তো কেন বর্ডার আছে। ঠিক আছে, এই যে প্রোমো এরিয়া নিছি, দেন তার একটা বর্ডার বটম দিয়ে দিই। বর্ডার বটম পিক্সেল সলিড, সবুজ কালার। ফাইন, এই হলো আমার। আমি পরের সেকশনে চলে যাই। পরের সেকশন দিতে পারি, একটা নাম দিই, সমস্যা নেই। প্রোমো এরিয়া টিপ, প্রোমো অ্যাবভ এরিয়া, div container, div row, এখানে আমরা কয়টা কলাম নিতে পারি? 1 2 3 4 5, তিনটা কলাম হবে 4 করে করে। ঠিক আছে, আর এটার জন্য হচ্ছে পুরোটা একটা কলাম এবং এটার জন্য পুরোটা একটা কলাম, তার মানে 3টা রো, তাই তো? 3টা রো না, আমি 3টা কল MD12, এটাতে ফার্স্ট অফ অল H1 থাকবে। H1 আমি এটা নিয়ে আসি, H1, তারপর হচ্ছে আরেকটা রোর মধ্যে আছে div row call MD12, তার মধ্যে হচ্ছে এটাকে এমনভাবে করতে হবে যাতে কি বলে, যাতে বোঝা না যায়। এখানে এটা হচ্ছে প্রতিটার জন্য আমি আলাদা আলাদা ডিভ নিব। এই একটা আইকন, ডিভ, 3টা ডিভ, দেন এটা হবে একটা বিফোর আফটার, তাও পুরো
প্রথমে পুরোটার জন্য একটা ডিভ, দেন 3টা আইটেম, তারপর এটাকে পুরোটা ডিভটাকে আমরা বিফোর আফটার করে এই পড়াটা নিয়ে আসবো। তাহলে প্রথমে করতে হবে কি, ডিভ, আমি একটা ডিভ নাম দিই আইকন লিস্ট। তারপর আমি সিঙ্গেল আইকন নামে একটা ডিভ নিলাম, এবং প্রতিটা ডিভ হবে, ডিভে কি আছে, ইমেজ আছে, একটা ইমেজ, যেহেতু আইকনটা পাওয়া যাবে না, এটা ফন্ট অসমের আইকন না, আমি ইমেজ হিসেবে নিয়ে আসবো icon 1.png সিঙ্গেল আইটেম, আমি ফ্লোট লেফট করি, ফ্লোট লেফট। তারপরে রোতে কি আছে, 3টা কলাম, কল md4, ঠিক আছে। তারপর আর কিছু না, জাস্ট একটা প্যারাগ্রাফ আছে, p span 1, ঠিক আছে, 1 ডট। ওকে, এরকম 3টা আছে। আর এটাকে স্টাইল করতে হলে আমাকে অবশ্যই একটা ক্লাস ধরে নিতে হবে। সো তার জন্য আমি যেটা করব, পুরোটাকেই আলাদা একটা ডিভ দিয়ে দিব। আমি দিতে পারি, কি দিতে পারি, প্রোমো অ্যাভো, একটা নাম দিলাম, এই দুটো ডিলিট করে দিই, পুরোটাকে কপি, আমার যতটা লাগছে ছবিগুলো কপি করে নিই, কপি না কেটে নিই, icon 1, icon 2, icon 3, ফাইন। এবার ক্লাসগুলো নিয়ে আসি। টেক্সট সেন্টার, সেকশন টাইটেল, তাই না? কি আছে, কেন কি লাগবে, সেকশন প্যাডিং লাগবে না? আর h2 ক্লাস সেকশন টাইটেল, তারপর হচ্ছে আইকন লিস্ট, সিঙ্গেল আইকন, আর প্রোমো এবং প্যারা। h1 ক্লাস সেকশন টাইটেল, আইকন লিস্ট, সিঙ্গেল আইকন, একটা নিয়েছিলাম ফ্লোট লেফট, তারপর হচ্ছে প্রোমো এবং প্যারা, ঠিক আছে সব। প্রোমো এবং প্যারাতে পি আছে, স্প্যান আছে, ওকে, পি স্প্যান। এবার দেখি তো আমার মার্কআপ, এই হলো মার্কআপ। ফার্স্ট অফ অল আমাকে সেন্টার করতে হবে কি, আমার আইকন। আরেকটা কাজ করি,
যে হেডিংটা নিয়েছিলাম এর আগেও একটা হেডিং ছিল প্রোমো টেক্সট, সেম স্টাইল, তাই না? না, বাদ দেন, এই অবস্থায় করি ম্যানুয়ালি। 40 ক্লাস, এটা সেকশন টাইটেল, ফন্ট সাইজ 40 পিক্সেল, কালার, আইকন লিস্ট, টেক্সট অ্যালাইন, সেন্টার, ম্যানুয়ালি করলাম। তারপর আছে হচ্ছে ফ্লোট লেফট, প্রত্যেকটা আইকন ফ্লোট লেফট হবে এবং দুই পাশেই প্যাডিং আছে। কতটুকু প্যাডিং দেখেন, 146 এটা হচ্ছে প্যাডিং, উপর নিচে 0, 146 পিক্সেল দুই পাশ থেকে। টেক্সট অ্যালাইন সেন্টার, দুই পাশ থেকে প্যাডিং সরে আসছে। এবার এমনভাবে সেন্টার করতে হবে যাতে একদম আমার এরিয়াটা হচ্ছে এইটুক, ঠিক আছে? আমি এখন এরিয়া হিসেব করবো এইটুক, এটাকে এমনভাবে সেন্টার করবো যাতে একদম পারফেক্টলি সেন্টার হয়। প্রথমে আমি এটাকে সাজিয়ে নিই। আমার আইটেমের উইডথ হচ্ছে 100 পিক্সেল ধরলাম, সিঙ্গেল আইকন, উইডথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটাই নিয়ে আসি। তারপর বর্ডার রেডিয়াস, ঠিক আছে, 100%, মাস্ট বি টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, ভিতরের টেক্সটটা সেন্টার থাকুক। এবার যদি দেখি এই অবস্থা আসলো। এবার আমার প্যাডিং টপ দিয়ে জাস্ট আইকনটাকে নিচে নামাতে হবে, সেন্টার করতে হলে প্যাডিং টপ, সেন্টার 20 পিক্সেল, হ্যাঁ, প্যাডিং টপ 20 পিক্সেল, ওকে ফাইন। মার্জিন, একটার থেকে একটা দূরত্ব কত? 295। আমি মার্জিন লেফট 95 পিক্সেল অ্যান্ড লিস্টকে মার্জিন লেফট -295। ফ্লোট লেফট হয় না কেন? ফ্লোট লেফট দিন, ফ্লোট লেফট, আরো মার্জিন কমাতে হবে। আগে একটা দিয়ে দেই, 212, সরি, আইকন লিস্ট, আমার আইডিয়া থেকে দিই 1500, মাইনাস সেন্টার আসছে এটা। এবার আইডিয়া থেকে দিলাম, ব্যাপারটা এবার বোঝায় হচ্ছে আমার কাজ। তারপর আমি এখন চাইলে যেটা করতে পারি, এটাকে মার্জিন বটম দিয়ে জায়গাটা খালি করে নিতে পারি, প্লাস এটাকেও মার্জিন বটম দিয়ে জায়গাটা খালি করে নিতে পারি। আচ্ছা, আমি কি করলাম, এখানে 150 দেন এখানে 150, ওকে ফাইন। মার্জিন বটম, সেকশন টাইটেল, margin bottom 35 pixel, icon list, margin bottom
35 পিক্সেল এবং এটাকে পজিশন রিলেটিভ করব। আমার বর্ডার দিতে হবে, এই বর্ডারটা দিতে হবে, তাই না? এই বর্ডারটা কি? ডটেড। তো ডটেড দিলে আসবে না, এভাবে হবে না। ঠিক এভাবে যদি দিতে চাই বর্ডার, তাহলে আমরা সিএসএস দিয়ে ডটেড দিলেও আসবে না বা অন্য কিছু দিলে আসবে না। আমাদের যেটা করতে হবে, একটা কেটে নিতে হবে, জাস্ট একটা না, আমি কেটে নেবো হচ্ছে এইটুকু, একটা সাদা এবং ভিন্ন রঙের, দুই কালারের দুটো নিলাম, এইটুকু ক্রপ করলাম, সেভ। এটা ইমেজ আকারে সেভ করে পিএনজি আমি নিলাম ডটেড বর্ডার। ফাইন। এবার আমি আইকন লিস্টকে পজিশন রিলেটিভ করছি, দেন আইকন লিস্টের একটা বিফোর নিই, আইকন লিস্ট বিফোর পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট নাম, ঠিক আছে? তারপর একই লাগবে, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ব্যাকগ্রাউন্ডটা আনবো, সেটা হচ্ছে ইউআরএল আইএনজি ডটেড বর্ডার, অবশ্যই নো রিপিট হবে, রিপিট স্ক্রল 00। এটা হাইট কত? 3 পিক্সেল, হাইট 3 পিক্সেল না, দেখায় না। হাইট 3 পিক্সেল, উইথ হচ্ছে 20 পিক্সেল, হাইট 3 পিক্সেল। এইভাবে থাকে, লেফট থেকে 0, টপ থেকে 50%, একদম মাঝখানে আসবে, এবং মার্জিন টপ -1.5 পিক্সেল। কোন অবস্থায় আসে দেখি, আইকন লিস্ট বিফোর পজিশন অ্যাবসলিউট এবং উইথ দিন না 100%, এই অবস্থায় আসছে, ঠিক আছে? এখন আমাকে যেটা করতে হবে, এটা একদম সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য যেটা করতে হবে, দেখেন আমাদের আইকন লিস্ট কিন্তু কোনো হাইট পায়নি, যেহেতু আমরা এর এলিমেন্টকে ফ্লোট লেফট করছি, এটা ওভারফ্লো অবশ্যই হিডেন করা লাগবে, ঠিক বলেন? আইকন লিস্ট ওভারফ্লো হিডেন। এখন আমার জিনিসটা সেন্টার, আমি সেন্টার করছি, এই যে টপ থেকে 50% এবং মার্জিন টপ -1 পিক্সেল দিয়ে সেন্টার করলাম। এখন উইডটা হবে আমার আইকন লিস্টের এগেনস্টে আমার উইডটা হবে। এখন আমি কতটুকু দিতে পারি, যেমন আমার পুরাটা কত আছে, আমি যদি দেখি আমার উইড হচ্ছে এটুক দিব না, আমি পুরোটাই দিব 882, ঠিক আছে? তাহলে আমার বিফোরের উইড হচ্ছে 882 পিক্সেল অ্যান্ড আইকন লিস্ট হচ্ছে ওভারফ্লো হিডেন। এই অবস্থায় আসলো। এবার যেটা করতে হবে, 882 হলেও বেশি হবে, আচ্ছা যাই হোক, এটা আরও কমাতে হবে। এখান থেকে আমার ওয়েট কত, 602 পিক্সেল। এবার এটা লেফট থেকে 50% সেন্টারে আসবে, তারপর করবো কি, একদম সেন্টার করার জন্য মার্জিন লেফট -301 পিক্সেল। এই অবস্থা হলে আমার সেন্টার, বাট তারপরে উইড বেশি, আরও কমাতে হবে, 550 করে। -550, আচ্ছা 550 হলে 250, ঠিক আছে? আরও কমাতে হবে, উইড আরও কমাতে হবে, 530,
530-এর অর্ধেক কত? 265 মাইনাস 250, 265। আরও কমাতে হবে, 500 এদিক। কমে গেছে নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই। 500 এটুক দিলাম, 500, কোনো সমস্যা নেই। আইকন রুল সিলেকশনস বিফোর পেস্ট। এবার যেটা করতে হবে, আমার আইকনের যে ব্যাকগ্রাউন্ড, এই যে আইকনের ব্যাকগ্রাউন্ড শো সাদা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার সিঙ্গেল আইকন আছে না, সিঙ্গেল আইকনের ব্যাকগ্রাউন্ড দিনে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা পাইনি। কেন পাইনি? সিঙ্গেল আইকন অর্ডার ভেরিয়াস ব্যাকগ্রাউন্ড সাদা। ওয়েট আমি দেখি। হ্যাঁ না, জেপিজি পিএনজি সাইজটা কত? এইটু। ব্যাকগ্রাউন্ড পাবো না, ঠিক আছে ঠিক আছে। ব্যাপারটা এখানে যে বিফোরটা একটু দেখা যাচ্ছে, সেটাকে আমি মার্জিন এটাকে বাড়ায় দিই, সমস্যা নেই। এই অবস্থায় থাকলে ঠিক আছে। 39 এই ক্লাসটা কপি করলাম, সিঙ্গেল আইকন এবং মার্জিন লেফট কি করলাম, 39 করলাম, ঠিক আছে। এ হলো স্টাইল। দেন এই যে পি যেটা আছে, তার মধ্যে একটা এক্সট্রা, এটা হচ্ছে বোল্ড কালার এইটা, এবং ফন্ট সাইজ হচ্ছে 53। পি স্প্যান ফন্ট সাইজ 53 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড কালার। এই অবস্থা। এখন যেটা করতে হবে, এখানে লাইন হাইট কমিয়ে দিলে, জাস্ট পিটা সেজে যাবে। পি এর টেক্সট হচ্ছে টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে।